এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। রবিবার ঝকঝকে সকালে একদম ঝকঝকে ভাবে পিকনিকের প্ল্যানিং শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের কালেকশন পিকনিক। সব ঘর থেকে দিয়ে একসাথে খিচুড়ি, ডিম কষা, চাটনি এই সমস্ত হচ্ছে। আমি তো ফ্রাইডে চলে যাচ্ছি, তো মাঝে আর হবেও না, তাই একটু ছোট্ট করে হয়ে যাচ্ছে। আর কাল তোমাদের বলেছিলাম না যে কাল রাত্রেবেলা সবাইকে রোল খাওয়াবো আমি, কিন্তু কাল কিছু হয়নি, দাদাভাই দাঁত তুলেছে, তো কাল কিছু হয়নি। কাল আমি ব্লগও করিনি। যাই হোক, আর মা আমাকে একদম কালকে চপচপে করে তেল দিয়ে দিয়েছে, দেখো পুরো চাম্পু বানিয়ে দিয়েছে। যাই হোক, চলো, মা আর মেজমা ওদিকে প্ল্যানিংয়ে বসে গেছে। দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আর এই যে সকাল সকালে এখানে হাঁড়িতে ইসে মাখানো হয়ে গেছে, মাটি, কুলে খারাপ শাক পাতা আর কয়েদ বেল। পুলকদা এনেছে বাজার থেকে, আমার খুব কয়েদ বেল খেতে ইচ্ছে করছিল। আর কুলে খাড়া শাকটা তো খাচ্ছি রোজ, পাতাটা। চল দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। পিকনিক সকাল সকাল এদের দুধের আলোচনা। এই হচ্ছে আমাদের কাপ, এই কাপ সবার ঘরে ঘুরবে। আজকে আতপ চালের দায়িত্ব আর সর্ষের তেলের দায়িত্ব ঘরের, একদম খাঁটি। আচ্ছা, তুমি আতপ চাল সেই মাকে আহমেদাবাদে দিয়ে, কি সুন্দর গন্ধ। বৌদি আহমেদাবাদে দিয়ে পাঠিয়েছিল, মা যখন গেছিল যে কাকিমাকে পোলাও টোলাও বানিয়ে দেবেন, এত সুন্দর গন্ধ ছিল। সবাইকে দিয়েছিল, বাড়ির জিনিসের আলাদাই দিয়ে। আপনি কি দেবেন? কোমর হাতি দাঁড়িয়ে আছে, এই দেখো খিচুড়ি আজকে। আগের থেকে বলিস না আজকে আমাদের ব্রেকফাস্টে ওই দেখো আজকে আমাদের ব্রেকফাস্টে আবার হচ্ছে চিতই পিঠা, মেজমা দিয়েছে। ছোট্ট ছোট্ট, খুব সুন্দর হয়েছে দেখতে, দেখো এই দেখো এরকম সাইজের চিতই পিঠা আর গুড়। আমার মা টিপ করে খেলি একটা শুরু করে দিলে। ডিম্বো তাহলে এগুলো কাটতে থাকি। হ্যাঁ হ্যাঁ, চপার বোর্ডটা নিয়ে আসি। কারণ এখানে দেখো সব সবজি পাতি চলে এসছে আমাদের, ফুলকপি, শিম। হ্যাঁ গো, এই লঙ্কা দিয়ে কি হবে? লঙ্কাটা যদি খিচুড়িতে দেয় বেশ, কাঁচা লঙ্কাটা তাই। আর এখানে হচ্ছে পেঁয়াজ পড়ে গেল, সব টমেটো চাটনি হবে। আমি একটু পেঁয়াজ গুলো ঝটপট করে কেটে দিই। যার গুরু দায়িত্ব থাকে উনুন বানানো, সে উনুন বানাচ্ছে। ও সেবার আমার সাথে নাকি কথা বলবে না, কেন? রাগটা কেন? আমার সাথে, আমাদের তিন বোনের সাথে আর মায়ের সাথেও কথা বলবে না, কেন? কে কেন? রাগটা কেন? ডোন্ট টকটাও কথাই হয়ে যাচ্ছে, রাগটা কেন সেটা তো বলো। হ্যাঁ, আরে বলবে তো, ছুটি ধরে নাড়িয়ে দেবো। বলো 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 বলো। ইচ্ছুক না? বলতেই হবে, বলো। বলছি আমি আপনার ছোট স্ত্রী, বলুন কি হয়েছে বলবে তো। কেমন ট্যান্দ্রামো করছে দেখো। আমার কি হয়েছে গো? সাদে বলিনি। ঠিক আছে, তোমার স্বাদের সময় আমাদের নেমন্তন্ন করে দিও। তোমার যখন স্বাদ হবে তখন আমাদের নেমন্তন্ন করো। সত্যি তার মুখ খোলাস না আমার সর। আরে ওটা ওরকম হয়নি, তোর কাজ কর। এটা ওরকম হয়নি, তুই তোর কাজ কর। তোর সাথে কথা বলতে গেছি আমি। আমি তো এসছি। তোর সাথে কথা বলেছি আমি তো এসছি। তুই আসলে আমি কথা বলবো না। তুই কেন বলবে না? আমাকে না বললে তুমি আমাকে এরকম করবে? ফটোশুট করতে পারার সময় করেছি। আরে কি, তুমি তো আসতে পারতে না। ওটা তো রবিবার ছিল না। আমাকে ওইসব বলে লাভ নেই, ওটা ভেবেই হয়েছে কাজটা, রবিবার তো নয়, এটা তো আসতে পারবে না কেউ। ওইসব আমাকে গ্যাটিস দিয়ে লাভ নাই। আরে কি মুশকিল, ছেলেরা নিমন্ত্রিত থাকে না, নামে জমা বলো। শুনেছ, খাওয়ানোর ইচ্ছা থাকলে, খাওয়ানোর ইচ্ছে থাকলে আবার কি? হ্যাঁ, খাওয়ানো নিয়ে কে ভয় পায়?
সাদে বলতে নাই। দেখুন আপনার সাথে আমি কথা বলতে নারাজ। আমি বলবো আপনার সাথে, আপনি কত বছর পর নারাজ হয়েছেন, কত মজা লাগছে আমাদের। কথা বলতে নারাজ, আপনি তো নারাজ হনই না। ও মামা বলছে আপনি তো নারাজ হন না, হয়েছেন কত বছর পর। এই আজকে তোরা লেট কেন সবাই? আরে বাবা, আর দাদা কই? ও বাবা, তুই কিসে এলি তাহলে? আবার 1 ঘন্টা পর আছে। আজকে সব মানে লেটে লেটে চলছে। তিনি আমাকে ধর, আমি কেন ধরবো কষ্ট করে। তিনি আমাকে যে নাইটিটা দিয়েছিল আমার সাথে, সেইটা আর আমার একটা ছিল সেম প্রিন্ট, এই যে এইটাই জঙ্গলি জঙ্গলি প্রিন্টটা। আমাকে বলছে সেম প্রিন্ট কেন এনেছি। ওয়াও, তুই আমাকে একটু চেঞ্জ করে প্রিন্টটা এনে দে। বাহ, চেঞ্জ করতে বলে তো হেভি কাজের কাজ করেছি। এটা ভীষণ সুন্দর হয়েছে, দেখো প্রিন্টটা কি মারাত্মক সুন্দর। তোর ওই আমার নাইটিটা খুব ভীষণ ভালো লাগে। থাঙ্কু থাঙ্কু থাঙ্কু, খুব ভালো হয়েছে এটা। দাও আমাকে ডিম আলু দিয়ে দাও, আন্ডা আর আলু ছাড়িয়ে দিয়ে আমি। আমার মা কি নিউ স্টাইলে বটিতে কাটছে। এনে মেজমার চাটনি বসে গেছে, এখানে বনি ডিম ছাড়াচ্ছে, আর ওইখানে কাকিমা উনুন ধরাচ্ছে আর খিচুড়ি বসাচ্ছে। ওইদিকে হ্যাঁ, কিন্তু খাওয়ার সময় অসুবিধা হবে জানো তো। দিদিভাই ওই প্রিন্টটা দেখে বলছে আমাকে একটা এনে দিস তো, নেভি ব্লু। এই আনা, তারপরে 3 জন একদিনে পরবো। আগে যেন পুলকদা আমাদের নাইটি এনে দিলে একই রকম এনে দিত, আর আমরা একই রকম। হ্যাঁ, তুমি নাকি আমাদের সাথে কথা বলবে না? দেখছিস কেমন করছে আমাদের সাথে। এই ডোন্ট টক, ও ডোন্ট টক দা। বলছে আমি তোমার শালি। তোরা কেউ না স্বার্থপর। বললি কেন বলে না? আমার তো মনে আছে, আমি তো বলি নাই, বুঝছিলাম। কদবেল মাখো? কেন মাখবো? আমি তোমার হাতের মাখা ছাড়া খাবো না, আমার তোমার হাতেরই মাখা চাই। এই দিদি আমি বলেছি না, বল ওর হাতের মাখা ছাড়া খাবো না। থেকে চলে এসছে এখানে রোদের চোটে, এখানে এখন চলছে আয়োজন। ফুলকপি দিয়ে কি হবে? ও ইয়ে তো দেবে। নিকের মাঝে একটু ঝাল ঝাল কদবেল। শোয়েবের লোক ঠিক টাইমে ফোন করে, দেখো। হ্যালো, বলো। এই নাও, হ্যাঁ নাও, দাঁড়াও 1 মিনিট। পুলকদা আমাদের উপর রাগ করেছে, বুঝলে তো। পুলকদা আমাদের উপর রাগ করেছে। তুমি যে বিদেশ চলে গেছো। হ্যাঁ, নিজে ওই দূরে গিয়ে বসে থাকবে। নিজে বিদেশ চলে গেছে, আর কি বলবো। আমি জানি মোটেই না, কিন্তু মজা করে বললাম। এই দেখো আরেকজন কদবেল মাখছে জমিয়ে। আরে ডোন্ট টক, ও কথা বলছে, আমার বড়ের সাথেও কথা বলবে না নাকি তুমি? ডোন্ট টক, ইমা তোমাকেও বলছে ডোন্ট টক। ও খেপে গেছে, খেপে গেছে। ওই কদবেলের খোসাগুলো দিয়ে মাথায় দু বাড়ি দেবো, ওর জ্ঞান চলে আসবে। দাঁড়াও। আর এই দেখো সব চলছে, হবে না। এই দেখো এখানে সব চলছে। এই তিনি জামা ভিজছে, এখান থেকে ইঞ্জিনিয়ার বাবু দেখতে পেয়েছে। এই যে খিচুড়ি, এই যে ডিম, হ্যাঁ হ্যাঁ, একদিকে মেজমা একদিকে মা। মুখরোচক
সবার জন্য চকলেট এনেছে বেশি। সবার আগে আমার সোনাকে দিও, আবার সোনা রাগ করেছে। আলু চকলেট দিচ্ছে, আলু কেন দেবো? ও এখানে কদবেলটা মাখা চলছে, দেখো জিভ দিয়ে পুরো টসটসা ইঞ্চে। একটা এই পিসি এনার্জি এনেছে সবার জন্য। সবার জন্য এনে দিদি ভাই। এনার্জি লো, এনার্জি এনার্জি লো, তাই না? আচ্ছা তোদের গুলো থাকলো। হে বৌদি, বৌদি আসো, পিসি এনার্জি এনেছে। আচ্ছা আসো মিটি আসো। এটাতে ইয়ে দেবো না, ধনেপাতা দেবো না? কি এটা? ছোট্ট ভালোবাসা। কেন ধরবো কেন? কেন এত ভালোবাসা কেন বলো তো? আচ্ছা ধনেপাতা দেবো দাও, এই নাও ধন্যা পাতা। রোগ ভালো করবো কি করে? কি ভালো গন্ধ বাড়াইছে। আমাকে দে ধনেপাতাটা, আমি কাটি গোটা গোটা দিয়ে দিই, ছোট ছোট একদম কাটা ফিনিশ করে, ফিনিশ করে একদম। নাও ঝাল খেলে এবার, এই মিষ্টি খেলে এবার ঝাল খাও। হ্যাঁ তাই তো, ওই তো একবারে কত খাবো? আচ্ছা খাও, ঘুরে ফিরে খাবে। এই যে আরেকজন একটু মিষ্টি লাগবে। মিষ্টি পুলাক তো মিষ্টি কম খাই তো। আহা আমার লোভ লাগছে বিশাল। দেবো, তুই ধর বাটিতে ধর অন্তত, হাতে নিচ্ছি তোরটা। আমি একটু খাই টক, আমি টক খেতে পারি না। মিষ্টি লাগবে, ধর একটু খেয়ে দেখি। কি ভালো যে করেছে সোনা, ও সোনা দেখো দুর্দান্ত হয়েছে। একটু চিনি লাগবে। বাবা কি ঝাল রে বাবা, ধরো চিনি আনো, চিনি আনো। আহা আহা আনো যাও। জমে গেছে পুরো। বিরল দৃশ্য, অচ্ছুদের মতো দিচ্ছে। আমাকে আমাকে একটু হাতে দাও, আমি একটু হাতে নিয়ে চেটে চেটে খাবো। মিষ্টি খালি না? এবার জমে গেছে, এবার আরো জমেছে। দিবা এবার তো ঝাল লাগবে না। কই নুন দেয়নি তোর? এক একটা খাবার দেখলে আর হুঁশ থাকে না, যে কি হবে জানি না, আগে খাই। কদবেলটা দেখে এরকমই হচ্ছে আমার, এত লোভ হচ্ছে। এখানে চলছে চাল দেওয়া। মেজমার ওইদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। মেজমা আরেকটু ঢুকে বসো, রোদটা লাগছে তোমার।
খাবে ক্যাডবেরি? দে, একজন পাবে তো। ও মা খেয়ে নিল টুক করে। এই দেখো এখানে সবজি দিয়ে খিচুড়ি মোটামুটি হয়ে এসছে নাকি? এখন অনেক দেরি, 3-4 বার। আমাদের এটা প্রথম ডিমান্ড, আমাদের 3-4 বার টেস্ট করতে দেবে। দেবে। আর মেজমা আলুর দম কষাচ্ছে। হ্যাঁ, আলুর দম সাথে সাথে একটুখানি ডিম। ভালো খাবে কি করবি? চিনি দিলি একটু এর মধ্যে? হ্যাঁ দিবি। মেনু বাড়লো, কি যোগ হলো? বেগুন ভাজা, 2 কানে 2টো ঝুলি দে। হবে না, তাই হয় নাকি? মা আমাদের খিচুড়ি টেস্ট করতে দিয়েছে, দেখো কত বড় বাটিতে। মা এত বড় বাটিতে, ও মা এত বড় বাটিতে এইটুকু খিচুড়ি দাও তো টেস্ট করে। বিশাল বড় বাটি। এখানটা দিয়ে দেবো, ছেড়ে গ্যাস বন্ধ করবে। এখানটা কড়াইটা ওটা নুন টুন দে। নুনটা একটু কম। আরে এইদিকে বাদিকে সাগর দিদি, সাগর দিদি নুনটা কম। হ্যাঁ বাটিটা দাঁড়া, নুন দিয়ে দিক তোকে। হ্যাঁ এইটুকুই, আর দিও না। দিল রে, দেখলি তো আমি কুড়িয়ে পাওয়া নই, আমাকে আগে দিল। তাও তোরা এরকম করিস, ভালোবাসো না তোরা? কি রে জানিস তোরা সব। দেখ খেয়ে খাবি কি করে, গরম। ওইখানে বসে খা। বেশি না লাগছে এবার? আবার আর দিও না, দিও না। ঘিয়ের গন্ধ কম উঠছে, দিতে পারো। এখানে ডিমের ঝোল আমাদের ফুটছে। পিকনিকের মাঝে কিছু গেমস থাকে, তোরা নিজেরা পাস। কোনো কাজের না গো তোমার শালীরা। এই 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 বউকে এখন প্রশিক্ষণ দিচ্ছে বর। দাঁড়া দাঁড়া, হবে হবে। বাস 6 এবার একটা 9 হবে। 9 2 আড়াই আড়াই দে এবার একটা। সব হয়ে গেছে, এবার বেগুন ভাজা হবে। হচ্ছে চাটনি, আর এখানে খিচুড়ি। কেন এটা দাদা ভাইয়ের জন্য পাতলা করে করা, মানে যাতে টাইট না হয়। দাদা ভাই কালকে তার তুলেছে তো, একদম ঝাল ছাড়া পাতলা করে ওর জন্য। 12:30 চানে যাচ্ছি। আমি কি বকা খাই মেজমার কাছে? যাচ্ছি যাচ্ছি চানে যাচ্ছি। আমাদের স্নানের টিচার, আমরা সবাই বকা খাচ্ছি। হ্যাঁ তুই করে আসছিস, ঢপ দিয়ে দিলি, কাঁচা ঢপ দিয়ে দিল। এটা দেখো ওখানে বসে। এই তুমি স্নান করেছো? চলে এসছে আমাদের। উড়ে কি দেখতে হয়েছে গো, ডিম কষা। বৌদি মডেলদের এক জায়গায় করছে। খিচুড়ি ভারী পুড়েছে দেখো। এই যে এখানে আমাদের খাদ্য সব রেডি। এই দেখো এদের বেগুন ভাজছে, তাই ক্যামেরা ধরে নিতে রাগ করছে এরা আমার উপরে। রাগ তো করছিস আমার উপরে, খুবই। হয়ে গেছে বেগুন। এখন বসেছে তাতই দিদি,
গুনগুন দিদি আর ইসু দিদি। কি গো ঠিক আছে? হ্যাঁ, আর ইসুকে তো দেখতেই পাচ্ছি না। ইচু ঠিক আছে? নিচে ঠান্ডা। লঙ্কা এখানেই ছিল। ওই তো এই তো রুদ্রর পাশে। বাবা যে দাঁত তুলেছে তার পাশে লঙ্কা। ধোয়া 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 বৌদি ধুয়ে রেখেছে। আমি চোখের সামনে দেখবো ধোয়া। আমি হাতে নেব না। এমনি তোমার সাথে দাদা ভাই ঠিক আছে? বল। আস্তে এমনি আস্তে ওর করে সাথে খাও। আমাদের ঝগড়া। হ্যাঁ, তারপরে শেষ হাতে হচ্ছে হাতে নিই। লাগবে তো, কালকে তুলেছো, দাঁড়াও। আচ্ছা জিজু, তোমার সবচেয়ে রাগ হওয়া উচিত রুদ্রের উপরে। ও কি তো ফাঁকতালে এসে খেয়ে গেছে। ও ছেলে মানুষ। ছেলে মানুষ, আমরা মেয়ে মানুষ। ওকে আমি পরের বার বাদ দেব। একবার ফোন তো করবে, আমি জানি আমি একটু বলবো না। সারা জীবন মনে থাকবে। সারা জীবন মনে রেখো তুমি সখা। তা বলে বাচ্চাটাকে রাধুর নাম করে থেকো না। বাবা ইরি বাবা, জামাইদের 2টো করে ডিম। আরে বাবা, এরপরেও জামাইয়ের কত কমপ্লেন, আমাকে বলিনি, হ্যান্ড করিনি, টেন করিনি। ওকে একটাই ডিম দাও, সকাল থেকে খ্যাক করছে। ও চাইনি এখনো পর্যন্ত। ও আমাকে বলতে হবে না, আমি কি বললাম কাকিমা? একটাই নিয়ে আগে না, একটাই নিয়ে। ভালো করেছো। তোর মতো হিংসে করি না। হ্যাঁ, তুমি হিংসে ছড়াচ্ছ, আমি ছড়াইনি। তুই একবার বলিস নি ফোন করে। আরে কি মা, আর নিলে মনে রাখে। ওরে ভাই ওকে বন্ধ কর এবার এটা বলতে। খুব কষ্ট পেয়েছে রে। সত্যি ওর জন্য সাদে এই যে উস্কানি বুড়ো, ও মা ওর জন্য সাদের সেরিমনিটা একবার করো। এই যে করে দেওয়া হলো। বাজার টাজার তো করে দিতে পারতাম। আমি তো ওই জন্য ডাকে জামাই তুমি এখন আলাদা করে নাও, এরপর ও শৈবাল খেলা দিলে লস হয়ে যাবে। তো শৈবাল আসলে ওপর বলবে, বলে দিয়েছি, অলরেডি বলে দিয়েছি। তাহলে তুমি এখন ও ঘরে কি ঘুমান? প্লাস্টিকের চেয়ার। এটা সাদের মিষ্টি, তুই কথা বলবি না। সাদের মিষ্টি এটা। ওমা বলো ওকে। ম্যাডাম শুনুন, আপনি আমার ভিডিও করলে আমার পারমিশন নেই। পারবো না, আমি আপনারই করে দেবো। আমি ক্যামেরা এবার সরাবোই না। আমার ভিডিও করলে আপনার স্নান খাওয়া ড্যাশ ড্যাশ আমি সব করবো। তাহলে ওকে আরেকটা দে, স্বাদের মিষ্টিটা আরেকটা। সাদের মিষ্টি আরেকটা দাও। তাহলে ওর রাগ কমবে। না কি না, আর তাও রাখ থাকবে। যা এবার রাগ করবে। আমি মাছ খাবো না। বাবা জামাই মানুষদের বলে কিন্তু মিষ্টি খাওয়াচ্ছে বলে কিন্তু ইয়ে করি না, ওটা বলিনি। ওটা বাবা আমার সারা জীবন মনে থাকবে। থাকো, আর পাচ্ছি না রে ওকে তেলাতে। আমি রাগে মনে রাখুক। ছোটবেলা রাগ করেছি, এখন পর্যন্ত কথা বলিনি তার সাথে। তুই যেদিন ট্রেনে উঠবি সেদিন মুরগি বড় করবি। আমি গ্যারান্টি দিতে পারি, আমি ছাড়া ওরা করবে না। প্রতিশোধ ওরা করবে না। আমি করো, যা একা করো, যা। ও যেদিন ট্রেনে চাপবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খেয়েছে তা বলে খুব ও আসুক। ও বিভীষণ, বিভীষণ হয়ে গেছে। ও এসে দেখাক না। হ্যাঁ মির্জাফর পুরো কথা ভুলে যায়, আর এই বাদ দিয়ে রাত্রেই বাজবেই। এই পড়ে যাচ্ছে পাতে আলুর দম, একটা করে দিন। আলুর দম সাথে ডিম। ওই যে মেজমা বলেছে কথাটা। আলুর দম একটা করে ডিম, আলু মাঝখানে কয়েকটা দিন। এটাও ভালোই হবে খেতে। হেবি হয়েছে। কোথা পাবো তোদের জন্যই তো করা। বলো? কমে যেমন পাবো। না তোদের জন্য তো করা, তো উঠে যায়। বল তুই বল। ওটা বলতে হবে। তোদের জন্যই তো করে। এই বাবলি, এই এসে গেছে গরম গরম মিষ্টি। গরম পেয়েছো? গরম গরম এটা তো কেউ রোল খাবে না, তাই বললাম তাহলে আজকে মিষ্টি আনাই। নলেন গুড়ের মিষ্টি হয়ে যাক। বাহ, নলেন গুড়ের মিষ্টি দেখো। হ্যাঁ খা না, খা, কোনো সমস্যা নেই। বলছে কাল পরশু করে রোলটা খেয়ে নেবো। খা না, খা। এখন দুই জামাইবাবু একসাথে আছে, ভাবছি কাজটা সেরে নিই। সেটা হচ্ছে অনেকদিন ধরে পুলকদা আমাকে বলেছিল যে আমাকে একটা ওয়ালেট দিস, তাও আবার গ্রিন কালারের। তো আমি ওর জন্য একটা গ্রিন কালারের ওয়ালেট অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে, সেটা চলে এসছে। আর দাদা ভাইয়ের ওয়ালেট লাগবে কিনা আমি জানি না, পার্স লাগবে কিনা আমি জানি না। দাদা ভাইয়ের জন্য একটা হুডি কিনেছি, হুডি অর্ডার দিয়েছি। তো দুজনকে দুটো দিয়ে দেবো, এখন ওরা আছে তো দিয়ে দিই। দুই জামাইবাবুর জন্য দুটো ছোট ছোট গিফট আছে।
এবার দেবো টালাবো, ভালো মতো হচ্ছে না কাজটা, অনেকক্ষণ ধরে সহ্য করছি হাত তুলছে, আমি তোকে কিছু এবার বলছি না। টালাবো। ঠিক আছে? না পাবে অনেক না, ও আমাকে একবার বলেও নি, আমাকে ভোলাচ্ছে আমাকে। ও বলছে এটা ঠিক। বলবে না কিছু? বলছে আমি এখনো অবলা। ধরো না, কি খুলে ধরো? দেখো, এটা তো তোমার। এই দুজনেই দেখো কি। মানে এটা কি গ্যাটিস দিলে আমাকে? হ্যাঁ, ভুলো না কিন্তু। দেখো পছন্দ হয়েছে দেখি। বাহ, দাদা ভাইয়ের ওয়ালেট লাগবে কিনা আমি জানি না, না, ভালো হয়েছে এটা। বুঝতে পারছিলাম না। ব্লগে যেমন বলেছিল আমাকে যে আমাকে একটা না, খুব সুন্দর হয়েছে। গ্রিন কালারের ওয়ালেট দিবি। এই যে ওকে এটা দিলি না, এবার শয়নে স্বপনে এই গেঞ্জিটাই পরে থাকবে। তো তোমার দাদা ভাই দাও একবার গায়ে দেখি, হয়ে যাবে। তোমার দাও গো। এই আমাদের স্বামী স্ত্রীকে তুই সাদা সাদা দিবি, Matching, matching। আমরা একদিনে পরবো। হ্যাঁ কালারটা ভালো হয়েছে। হয়েছে মনের মতো? এই দেখো, তুমি দেখো। এই দেখ। জিজু পার্স দিল, মা পার্সটা ভরে দিল না। হ্যাঁ, আমি একটু দিতে পারতি তো। নেই আমার কাছে। দাম দিলে দক্ষিণা দিত। ঠিকই হবে, ঠিকই লেখে হবে। আর ওইটার উপরে না, এটার উপরে পড়েছে। বাবা, ঠিক আছে একটু। খুব ভালো হয়েছে। আর আপনার খাপ খুব প্যান্টে ঢুকবে কিনা সেটা তো দেখবো। কেন দিলি? এমনি ও বলেছিল ও অনেকদিন কিভাবে হয় সেই জন্য। ও অনেক ওয়ালেট লাগবে কিনা আমি জানি না। সেজন্য বললো এটা ওর, এটা ওর। ও অনেকদিন ধরে নাকি পুলক অনেক বছর আগে নাকি বলেছিল। বছর না, তাহলে কিছু দিন আগে, অনেকদিন দিদি আগে 93 সালে আমাদেরই জন্ম হয়। বছর বছর হবে। হ্যাঁ, তারপর তখন তিন্নি এনে কিনে দিয়েছিল পুরো। আমি তো কত বছর আগে পুলককে একটা কানের বলেছি, এখনো জানি। মাস্টার গোগোল নিচকে সরো। কি বলছে? এখন আমরা টিপ পাচ্ছি, আর বল না দিদি। আমরা বলতে তুই দেখ কি করে আমরা বললে বলতো? আমরা তিনজন। কথা। তোমাকে যে ওরা দুজন মিলে মারেনি এটাই বড় কথা। তুমি ওদেরকে ফাঁকি দিয়ে খেয়ে নিলে। তুমি তো খেয়ে দিয়ে ফোনটা করতে পারতে। চলে এসো। সেটাও করেনি। হ্যাঁ, ও করেনি তো। কেন ঢুকলে কেন তোমার ভাইরা? এই তিন্নি ও তো করেনি, ওইটা একবার ফোন করতো। ও তো আমাকে ফোন করেনি। ও তোমার কোনদিন ফোন করে? বলে দিতে পারে? হ্যাঁ ঠিক। আমি তোমার দলেই ছিলাম। না, ও একবারও তোমার কথা বলেইনি। ও তো করেনি। শোনো খেলো আবার বলছে পায়েসটা নাকি রাতের বেলা খেয়ে তারপরে যাবে। সবাই মোটামুটি খিচুড়ি ঘুম দিয়ে নিয়েছি আমরা আজকে ছোট্ট করে। আর এখন মা বসাচ্ছে আদাওয়ালা চা, গলাটা খুসখুস করছে আজকে। আবার একটু চা ঠা খাই, তারপর দেখি কি হয়। চা জাস্ট জল গরম বসেছে আর পিষি দিচ্ছে সন্ধে, ঠাকুরের নাম করছে। আজকে আমি জানি তো সন্ধ্যের দিক থেকে একটু ঠান্ডা লাগছে। সন্ধ্যের পর থেকেই আমি হচ্ছে প্রচন্ড রকমের বোর। তো ভাবছি আজকে রাতে রুটির যে সবজিটা এটা আমি করি, এখানে বসিয়ে দিয়েছি। এটা করলে তো আমার একটু মনটা ভালো থাকে, মানে প্রচন্ড বোর হচ্ছিলাম। ওইটা বেজে গেছে প্রায় 10:30, রাতের ডিনারও কমপ্লিট। আর আজকে সন্ধ্যার পর থেকে কোনো আড্ডা ফাড্ডা হয়নি। খাবার রেডি করলাম, খিদে পেয়ে গেছিলো, খেয়েও নিয়েছি। আজকের দিনটা এইভাবেই কাটলো। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।